আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হুমকি দিয়েছিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা সেনাপ্রধান আসিম মুনির। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত বাঁধ তৈরি করলে মিসাইল ছুড়ে সেই বাঁধ ভেঙে দেবার হুঁশিয়ারিও দিয়েছিলেন। এবার সেই পাক সেনাপ্রধানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। তিনি সরাসরি মুনিরকে হুমকি দিয়ে বলেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের হুমকি কখনোই সহ্য করা হবে না। মুনিরের মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন বলেন, পরমাণু শক্তিধর পাকিস্তানকে আর কোনোভাবেই দায়িত্বশীল দেশ বলা যায় না। আসিম মুনিরের ভাষণ আমাদের ওসামা বিন লাদেনের কথা মনে করিয়ে দেয়। পাকিস্তানকে নেটো বহির্ভুক্ত সহযোগীর তালিকা থেকে সরিয়ে সরকার সমর্থিত সন্ত্রাসের তালিকায় ঢোকানো উচিত। এখানেই শেষ নয়, পাকিস্তানকে সরাসরি সন্ত্রাসের দেশ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। রুবিন বলেন, পাকিস্তান সেই দেশ যারা সন্ত্রাসবাদকে মদত যোগায়। ফলে এই দেশটিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সদস্য তালিকা থেকে সরিয়ে দেওয়া ভীষণ প্রয়োজন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের আমেরিকা থেকে বের করে দেবার দাবি করেছেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক রুবিন। একই সঙ্গে পাকিস্তান যতক্ষণ মুনিরের এই ধরনের মন্তব্যের জন্য ক্ষমা চাইছে, ততক্ষণ কোনো আধিকারিককে আমেরিকার ভিসা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। রুবিন আরও বলেন, মুনিরের মন্তব্যের পর এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যতদিন না তারা মুনিরের মন্তব্যের ব্যাখ্যা দিচ্ছে ও ক্ষমা চাইছে, ততদিন আমেরিকায় পাক আধিকারিকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি হোক, ওদের ভিসা বাতিল করে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হোক। কি বলছেন পেন্টাগনের প্রাক্তন এই আধিকারিক মাইকেল রুবিন, শুনবো এবার। Pakistan's threats on American soil are completely unacceptable. Pakistan is raising questions in many people's minds about whether it can fulfill the responsibilities of being a state or whether the time has come for it to end. In many ways, Pakistan's rhetoric, the field marshal's rhetoric, is reminiscent of what we've heard from the Islamic State and from Osama bin Laden. This should not stand. There is absolutely no reason anymore why the United States should consider Pakistan a major non-NATO ally. In fact, Pakistan may become the first major non-NATO ally to become listed as a state sponsor of terrorism on the same day. Pakistan should not be anymore a member of U.S. Central Command. The fact that U.S. generals did not walk out of any meeting with Asim Munir should be cause for resignation. Asim Munir should be persona non grata in the United States and should never again get an American visa, nor should any Pakistani official until Pakistan. প্রসঙ্গত বলি, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বড়সড় হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। রবিবার 10 আগস্ট আমেরিকার ফ্লোরিডা ট্যাম্পা বেতে ব্ল্যাক টাই ডিনারে অংশ নিয়েছিলেন আসিম মুনির। আমেরিকার জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণও দিয়েছেন তিনি। আর এই অনুষ্ঠানে মুনির বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। ভারতের নাম না করলে ওই হুমকি আদতে ভারতকেই দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত বলি, পেহেলগাম হামলার পর ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দিয়েছেন পাকিস্তানের একাধিক নেতা। একই সঙ্গে ভারতকে 10টা মিসাইল মারার হুমকিও দিয়েছেন মুনির। পেহেলগামে জিহাদি হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত, যার ফলে জল না পেয়ে বেজায় সমস্যায় পাকিস্তান। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে মন্তব্য করেছেন আসিম মুনির। তিনি বলেন, আমরা অপেক্ষা করব ভারত কবে নতুন বাঁধ দেয়। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই 10টা মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়, আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নেই, মনে রাখবেন। প্রসঙ্গত বলি, এই নিয়ে অপারেশন সিন্দুরের পর দ্বিতীয়বার আমেরিকা গেলেন মুনির। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় পাড়ি দিয়েছেন পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। এই কুরিল্লা অতীতে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছিলেন। প্রসঙ্গত বলি, জুন মাসে মুনির 5 দিনের এক সফরে আমেরিকা যান, যেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ব্যক্তিগত মধ্যাহ্নভোজে যোগ দেন, যা সাধারণত সফররত রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য সংরক্ষিত একটা অভূতপূর্ব পদক্ষেপ। বৈঠকটা ট্রাম্পের তেল চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা পাকিস্তান সহযোগিতা বৃদ্ধির ঘোষণার মাধ্যমে শেষ হয়। অপারেশন সিন্দুরে ভারতের ক্ষয়ক্ষতি
প্রকাশে অনিচ্ছা নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তার মতে ভারতীয়দের তাদের ক্ষতি মেনে নেওয়া উচিত। তিনি আরও বলেন, ভারত যদি একই কাজ করে তবে পাকিস্তান তাদের নিজস্ব যুদ্ধের ক্ষতি জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত। তবে পাকিস্তানের সামরিক প্রধান ভারতের সঙ্গে তার দেশের প্রকৃত অবস্থান প্রকাশ করে দিয়েছেন। মুনির বলছেন, ভারত ফেরারির মতো হাইওয়েতে আসা একটা উজ্জ্বল মার্সিডিজ, কিন্তু আমরা নুড়ি ভর্তি একটা ডাম্প ট্রাক। যদি ট্রাকটা গাড়িতে ধাক্কা খায় তাহলে কে হেরে যাবে? আসিম মুনিরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা পোস্ট করেছেন। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা সফরকালে যা বলেছেন তা আমাদের নজরে এসেছে। পরমাণু যুদ্ধ দেখানো পাকিস্তানের পুরনো অভ্যেস। আন্তর্জাতিক মহল এই নিয়ে নিজেদের মতো করে উপসংহার ভেবে নিতে পারে। যেভাবে অপরিণতভাবে এই সব মন্তব্য করা হয়েছে তা থেকে ফের একবার সেই সন্দেহ মাথা চাড়া দেবে। সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো সেনার হাতে এই পরমাণু কমান্ডের নিয়ন্ত্রণ থাকা উচিত কিনা তিনি আরও বলেন, এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটা বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাপ্রধান এহেন মন্তব্য করেছে। ভারত আরও একবার স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের পরমাণু যুদ্ধে ভারত ভয় পায় না। প্রয়োজনে যে কোনো পদক্ষেপ করতে ভারত পিছপা হবে না। আর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আসিম মুনিরের এই ধরনের বক্তব্যকে একেবারেই ভালো চোখে দেখছেন না পেন্টাগনের প্রাক্তন এক আধিকারিক। কি বলেছেন তিনি, আসুন শোনাই। Pakistan's threats on American soil are completely unacceptable. Pakistan is raising questions in many people's minds about whether it can fulfill the responsibilities of being a state or whether the time has come for it to end. In many ways, Pakistan's rhetoric, the field marshal's rhetoric, is reminiscent of what we've heard from the Islamic State and from Osama bin Laden. This should not stand. There is absolutely no reason anymore why the United States should consider Pakistan a major non-NATO ally. In fact, Pakistan may become the first major non-NATO ally to become listed as a state sponsor of terrorism on the same day. Pakistan should not be anymore a member of U.S. Central Command. The fact that U.S. generals did not walk out of any meeting with Asim Munir should be cause for resignation. Asim Munir should be persona non grata in the United States and should never again get an American visa, nor should any Pakistani official until Pakistan আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।